আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার সকল ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো যে এখন তো আমের সিজন। একটা আম গাছ পরিপক্ক আম কিভাবে পরিপক্ক নাকি অপরিপক্ক ওটা কিভাবে বুঝবেন? এটার জন্য কোনো কিছু করা লাগে, কোনো মেডিসিন প্রয়োজন না, কোনো কিছু না, শুধু একটু পানির দরকার। আম যখন পানিতে রাখবেন, পরিপক্ক আম কখনো পানিতে ভাসবে না, আর অপরিপক্ক আম কখনো পানিতে ডুববে না। এখানে দুই প্রকারের আম রেখেছি আমি। এটা পরিপক্ক আম, দেখতে ছোট কিন্তু এটা পরিপক্ক আম, অর্থাৎ গাছ থেকে পাকার উপযুক্ত যেরকম আম, এটা পানিতে ডুবে গেছে দেখুন। আর এটা অপরিপক্ক আম, এটা পাকিস্তান থেকে আসা আম, মেডিসিন দিয়ে পাকানো। তো এটা পানিতে বাঁচতেছে, যত চেষ্টা করেন এটা পানিতে ডুববে না। তো এই আম মানে পরিপক্ক নাকি অপরিপক্ক, মানে হারামখোররা মেডিসিন দিয়ে পাকাইছে নাকি আমটা খেলে আপনার ক্ষতি হবে না উপকার হবে, এটা বোঝার একমাত্র উপায় হলো, সহজ উপায় হলো পানিতে ফেলে দিলে বুঝবেন। যদি বাসে এটা অপরিপক্ক আম, মেডিসিন দিয়ে কার্বাইড দিয়ে পাকানো হয়েছে, আর পানিতে ছেড়ে দেওয়ার পর ডুবে গেলে বুঝবে এটা পরিপক্ক আম। আর গাছে পরিপক্ক আম কখনো মেডিসিন দিয়ে পাকানোর প্রয়োজন হয় না। পরিপক্ক আম গাছ থেকে ফাটার পর 2-3 দিন থাকলে এমনিতে এটা ফেকে যায়। আর যেটা মেডিসিন দিয়ে পাকানো আম ওটার কালার হবে সবসময় চকচকে, আর যেটা কোনো মেডিসিন দিয়ে ব্যবহার হয় না ওটা ভিতরে পুরো ফাঁকার পরে উপরে কোনো কালার আসবে না, সুন্দর দেখতে সুন্দর আসবে। বেশিরভাগ সবুজ কালার থাকবে ওটা, কিছু কিছু হলুদ হয়। যদি গাছের মধ্যে ফাঁকার একেবারে কাছাকাছি সময় হয়ে যায় তখন হলুদ কালার আসে, না হলে পরিপক্ক আম গাছ থেকে ফাটার পরে ওটা কালারটা সবুজ থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আর সহজ পদ্ধতি হলো এটাই, বাস।